মোবাইল ব্যাংক বিডির পক্ষ থেকে সবাইকে আজকে ভিডিওতে বন্ধুরা আপনাদেরকে দেখাবো সোনালী ব্যাংকে ডিপিএস অ্যাকাউন্ট খুললে কত টাকা কত বছরে দেওয়া হয় এবং কেমন রেট ইন্টারেস্ট সম্পূর্ণ ডিটেলস আজকে দেখাবো। তা চলুন ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার এই চ্যানেলে নতুন অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তা বন্ধুরা মূল ভিডিওতে চলে যায়। বন্ধুরা সোনালী ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্ট খুলতে গেলে আপনাকে অবশ্যই জানা দরকার যে আপনার ডিপিএস অ্যাকাউন্ট খুললে কী কী সুবিধা হবে, ডিপিএস অ্যাকাউন্ট আগে পরে ভাঙলে কোনো ঝামেলা আছে কিনা এবং কত টাকা কেটে নেবে, কেমন রেট দিবে, কত টাকা জমা দিলে, সম্পূর্ণ ডিটেলস আজকে দেখাবো। তা চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা প্রথম বলি 500 টাকা এবং 1000 টাকা, 500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত একটা ডিপিএস আছে, যে ডিপিএস এর নাম হচ্ছে সোনালী সঞ্চয় স্কিম। এই সঞ্চয় স্কিমের মাধ্যমে আপনি 6.50% মানে 6.5 টাকা সুদ পাবেন এবং 5 বছর আপনি এটা মেয়াদ, 5 বছরে আপনার জমা হবে কত, সম্পূর্ণ কিছু আজকে এই ভিডিওতে বলবো এবং কত টাকা লাভ থাকবে। 500 টাকা করে আপনি যদি 5 বছর জমান তাতে আসবে 5 বছরে আসবে হলো 36,050 টাকা, 36,050 টাকা আসবে। এ থেকে ইনকাম ট্যাক্স যে ডকুমেন্ট আছে ইটিএন আইডি, এটা যদি জমা দেন তাহলে আপনার চার্জ কম কাটবে, আর যদি জমা না দেন তাহলে আপনার চার্জ একটু বেশি কাটবে। এখানে আপনার কিছু টাকা আর কি কেটে নিয়ে যাবে, ধরেন 150 টাকা কাটবে, 15% বা 10% এরকম আর কি কাটবে। আর একটা আছে 500 টাকা করে 10,000 টাকা পর্যন্ত, 500 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত জমা রাখতে পারবেন 10 বছর মেয়াদে। এটা হলো শিক্ষা সঞ্চয় স্কিম, এটাও একই রেট, একই পরিমাণ টাকা। আর একটা আছে চিকিৎসা সঞ্চয় স্কিম, 500 টাকা করে থেকে 10,000 টাকা পর্যন্ত, একই মেয়াদে একই রেট। আর একটা আছে পুলিশ সঞ্চয় স্কিম, এটা হচ্ছে 100 টাকা থেকে শুরু করে 1,000 টাকা পর্যন্ত করা যাবে 6.5% সুদ হারে এবং 7 বছর মেয়াদে। আর একটা আছে বিবাহ সঞ্চয় স্কিম, 100 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত, 10 বছর মেয়াদে 6.5% সুদ। আর একটা আছে অনিবাসী আমানত স্কিম, এটা 5,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত 7% এটার সুদ হার দেবে এবং 5 বছর মেয়াদী। আর একটা আছে সোনালী ব্যাংক অবসর সঞ্চয় স্কিম, এটা 8% 3 থেকে 15 বছর মেয়াদে করতে পারবেন, অথবা এখান দিয়ে আছে যে চুক্তিবৃদ্ধি, মানে এখানে ব্যাংকে খুলতে গেলে পর তাদের নির্দেশনা অনুযায়ী এটা দেওয়া হবে। আরেকটা আছে সোনালী ব্যাংক মিলিয়নিয়ার স্কিম, এটা 6.5%, এটাও চুক্তিবদ্ধি, 9 থেকে 14 বছর মেয়াদি অথবা 3 থেকে 20 বছর মেয়াদি, 6.5 থেকে 7% হতে পারে এটা সঞ্চয়। আরেকটা আছে স্বাধীন সঞ্চয় স্কিম, এটা 1,000 টাকা করে জমা দিতে হবে, 3% অতিরিক্ত জমা সুদ দেবে এবং প্রাথমিক জমা 1,000 টাকা 5 অথবা 10 বছর মেয়াদে। এটা হচ্ছে এফডিআর আকারে 3% সুদ দিয়ে 5 থেকে 10 বছর মেয়াদে রাখবে। এখন আপনাদেরকে জানাবো যে এই স্কিমগুলো যদি আপনি যে মেয়াদ দেওয়া আছে এই মেয়াদের আগে ক্লোজ করেন, ইনকাম ট্যাক্সের যে একটা ভ্যাট আছে সেই ভ্যাটটা অবশ্যই কেটে নেবে 15%। এটা আগে করেন ক্লোজ বা বলেন যে মেয়াদ শেষে করবেন, কেটে নেবে। আর যদি আপনি এই ডিপিএসটা না খুলে
টাকাটা সেভিংস আকারে রেখে দেন, তাহলে আপনার টাকাটা কোনো রেট কাটবে না। শুধু SMS ব্যাংকিং যে একটা সার্ভিস আছে সোনালী ব্যাংকে, সেই সার্ভিসটাই কর্তন করবে 150 টাকা 6 মাস বছরে 150 টাকা কেটে নেবে SMS ব্যাংকের চার্জ হিসাবে, তাছাড়া কাটবে না। আর চেক বই যদি ইস্যু করেন এই চেক বই টাকাটাই। তাই বন্ধুরা, এটাই ছিল সোনালী ব্যাংকের স্কিমের সম্পূর্ণ রেট এবং ডিটেলস। যদি ভালো লাগে থাকে ভিডিওর নিচে লাইক বাটন দেখবেন, লাইক করে দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং শেয়ার বাটনে ক্লিক করে ফেসবুকে শেয়ার করে দেবেন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করে ডান পাশে যে বেল বাটন আছে সেখানে অল নোটিফিকেশন অন করে দেবেন। পরবর্তীতে এই ধরনের কোনো ভিডিও আপলোড করলে সেটা সবার আগে চলে যাবে আপনার মোবাইলে। আর যদি কোনো ভিডিও দরকার হয় সোনালী ব্যাংকে, যেমন ই ওয়ালেট কীভাবে রেজিস্ট্রেশন করবেন, কী কী সার্ভিস আছে, ই ওয়ালেট থেকে আদার্স ব্যাংকে কীভাবে ফান্ড ট্রান্সফার করতে হয়, নগদ বিকাশে কীভাবে লেনদেন করতে হয় ই ওয়ালেট থেকে, সেই ধরনের ভিডিও যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন। তো বন্ধু, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সকলে।